হ্যালো এভরিওয়ান, ট্রান্সলেশনের আরও একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। তো আজকের একটি গুরুত্বপূর্ণ ট্রান্সলেশনের ক্লাস শুরু করতে চলেছি। তো তোমরা যারা প্রতিনিয়ত ক্লাস দেখো এবং ক্লাসের জন্য রিকোয়েস্ট করে থাকো, তাদের কাছে বলবো কোনো রকম স্কিপ না করে তোমরা ক্লাসটা প্রথম থেকে দেখতে থাকো। আশা করি প্রতিবারের ন্যায় এবারও তোমরা হেল্পফুল হবে, আর ক্লাস দেখে অনেক বেশি তোমরা নতুন কিছু ইনফরমেশান জানতে পারবে এবং আরও বেশি সহজভাবে ট্রান্সলেশন শিখতে পারবে। তো চলো আমরা দেরি না করে প্রথমে ক্লাসটি শুরু করি। প্রথম বাক্যটি আছে, বেচারা গরুগুলোর বড় দুর্গতি। তো দুর্গতি বলতে আগে কি বোঝানো হয়েছে সেটা আমরা বুঝবো। দুর্গতি বলতে এখানে খারাপ অবস্থার কথা কিন্তু বোঝানো হয়েছে, খারাপ অবস্থা। তো তাহলে বেচারা গরুগুলোর, তো কি বলবো, দ্য পিটিফুল কাউস অর্থাৎ বেচারা গরুগুলো আর ইন গ্রেট ফ্যাটালিটি অর্থাৎ চরম দুর্দশা বা খারাপ অবস্থার মধ্যে আছে। তো গ্রেট ফ্যাটালিটি হচ্ছে চরম দুর্দশা বা খারাপ অবস্থা, ফ্যাটালিটি। আর এখানে আমরা সমগ্র সেন্টেন্সটাকে এবং প্রেজেন্ট কন্ডিশনাল সেন্টেন্সে লিখেছি, যেহেতু অবস্থাকে বোঝাচ্ছে সেই কারণে আমরা প্রেজেন্ট কন্ডিশনাল সেন্টেন্সকে লিখেছি এবং এখানে অ্যামিজার অর্থাৎ আর ব্যবহার করেছি। কী কারণ এখানে কিন্তু পিটিফুল কাউজ অর্থাৎ এখানে কিন্তু সাবজেক্ট কি থার্ড পারসন প্লুরাল নাম্বার, সেই কারণে কিন্তু আমরা আর ব্যবহার করেছি। আর এখানে আমরা কয়েকটি ওয়ার্ড জেনে নেব, যেমন পিটিফুল হচ্ছে কি বেচারা বা দুর্দশাগ্রস্ত যে সমস্ত গরুগুলোর কথা এখানে বলা হচ্ছে। তো পিটিফুলকে আমরা প্যাথেটিকও বলতে পারি, প্যাথেটিক, বা এখানে কিন্তু আমরা মিজারেবলও লিখতে পারি, মিজারেবল, বা আমরা কিন্তু পোরও ব্যবহার করতে পারি। তো সমস্ত ওয়ার্ডগুলো আমরা লিখে নেব পাশাপাশি ট্রান্সলেশনের প্র্যাকটিস করার সাথে সাথে। আর এখানে গ্রেট হচ্ছে ভীষণ, আর ফ্যাটালিটি হচ্ছে কি, বা গ্রেটকে আমরা হিউজও বলতে পারি, হিউজ, বা ম্যাসিভ বলতে পারি, ভীষণ। আর এখানে আমরা ফ্যাটালিটিকে বলতে পারি যে ডিস্ট্রেস অর্থাৎ দুর্দশাগ্রস্ত, বা আমরা কিন্তু এটাকে ক্লামিটিও বলতে পারি, দুর্দশাগ্রস্ত। তো সমস্ত ওয়ার্ডই তোমরা লিখে নেবে প্রতিবারের মতো, কারণ ওয়ার্ড পাওয়ার কিন্তু ট্রান্সলেশনের জন্য খুব জরুরি। চলো পরের বাক্যটি দেখি। এক হাঁটু পাকে দাঁড়িয়ে আছে, পাক বলতে কি এখানে কিন্তু কাদাকে বোঝাচ্ছে। তো কাদা হচ্ছে এখানে পাক। তো আমরা কি বলবো যে দেয়ার বলতে ওই গরুগুলি, দে আর স্ট্যান্ডিং তারা দাঁড়িয়ে আছে, ইন অন নি হচ্ছে এক হাঁটু হচ্ছে অন নি। তাহলে দে আর স্ট্যান্ডিং তারা দাঁড়িয়ে আছে, ইন অন নি মাড অর্থাৎ কাদা, তারা এক হাঁটু কাদায় দাঁড়িয়ে রয়েছে। কারা? গরুগুলি। তো এখানে স্ট্যান্ডিং হচ্ছে দাঁড়িয়ে থাকা, আর যেহেতু এখানে কোনো কাজ চলছে বোঝাতে, এর জন্য কিন্তু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করেছি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের 1 নম্বর ফর্ম আইএনজি। এটা আমরা প্রত্যেকেই কম বেশি জানি, তো আবারও একবার লিখে দিলাম। আর মাড হচ্ছে কাদা, বা এটাকে কিন্তু আমরা ক্লেও বলতে পারি, ক্লে, বা আমরা কিন্তু এটাকে মায়ারও লিখতে পারি। তো চলো এর পরের বাক্যটি লক্ষ্য করি। চাষিদের কাজকর্ম সব বন্ধ। তাহলে কি বলবো? অল দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য ফার্মার্স, অর্থাৎ চাষিদের কি সমস্ত কাজকর্ম, অল দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য ফার্মার্স আর সিস্ট, বন্ধ, সিস্ট অর্থাৎ বন্ধ। তো এটা কিন্তু প্যাসিভ ভয়েস করা হয়েছে, কি প্যাসিভ ভয়েস করা হয়েছে বন্ধ। তো এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে প্যাসিভ ভয়েস করা হয়েছে। আর এখানে কিন্তু আমরা অ্যাক্টিভিটিসকে কি বলতে পারি? ডিডস বলতে পারি, অল দ্য ডিডস সমস্ত কাজকর্ম, বা আমরা বলতে পারি সমস্ত অল দ্য ফাংশনস বলতে পারি, ফাংশনস অর্থাৎ সমস্ত কাজকর্ম। আর এখানে আমরা সিস্টকে আমরা কি লিখতে পারি? মানে স্টপড লিখতে পারি, অর্থাৎ থামানো হয়েছে বা থেমে গেছে এমন, বা আমরা এটাকে হল্টেডও লিখতে পারি, হল্টেড থামা বা বন্ধ, বা এটাকে আমরা পজডও লিখতে পারি, বন্ধ হয়ে যাওয়া। তো সমস্ত কিছু আমরা সমস্ত ওয়ার্ডগুলি আমরা জেনে রাখবো, ওয়ার্ড পাওয়ার আমাদের খুবই দরকার ট্রান্সলেশন করার জন্য। চলো পরের বাক্যটি লক্ষ্য করি। ঘরে ঘরে সর্দি কাশি। তো কি বলবো? দেয়ার আর কোল্ডস অ্যান্ড কাফস। তো দেয়ার আর কেন ব্যবহার করা হলো? কারণ যখন কোনো অব্যক্তিগত কিছু বোঝাই, অব্যক্তিগত কিছু আছে বোঝালে, কিছু আছে
বোঝালে আমরা কিন্তু তখন দেয়ার আর দিয়ে শুরু করি। তাহলে কি দেয়ার আর কোল্ডস অর্থাৎ ঠান্ডা, অ্যান্ড কাফস অর্থাৎ কাশি, সর্দি এবং কাশি, কি সর্দি কাশি, ইন এভরি হাউস অর্থাৎ প্রতিটি বাড়িতে। তো প্রতিটি বাড়িতে কি সর্দি কাশি আছে, এই কারণে কিন্তু আমরা দেয়ার আর দিয়ে শুরু করেছি। চলো পরের বাক্যটি লক্ষ্য করি। কর্তাবাবু বর্ষাতি পরে চলেছেন। কর্তাবাবু তাহলে কি যিনি বাড়ির মালিক তাকে বোঝাচ্ছে। দ্য ওনার অফ দ্য হাউস, দ্য ওনার অফ দ্য হাউস অর্থাৎ বাড়ির মালিক কি ইজ গোয়িং চলেছেন, ওয়ারিং রেইনকোট অর্থাৎ বর্ষাতি। তো এখানে বর্ষাতি হচ্ছে কি রেইনকোট, বর্ষাতি হলো রেইনকোট, রেইনকোটকে আমরা কি বলি বর্ষাতি। তাহলে এখানে ওনারকে কিন্তু আমরা লর্ডও লিখতে পারি। বাড়ির যিনি প্রভু বা কর্তা তাকে আমরা লর্ড বলে থাকি, বা আমরা কিন্তু বসও বলে থাকি, বা মাস্টারও বলে থাকি, দ্য মাস্টার অফ দ্য হাউস। সমস্ত ওয়ার্ড আমাদের জেনে রাখতে হবে, আর আমাদের সঙ্গে সঙ্গে লিখেও রাখতে হবে খাতায়, যাতে আমাদের ওয়ার্ড পাওয়ার স্ট্রং হয়। আর এখানে কিন্তু ওয়্যারিং অর্থাৎ পরে আছে, আর রেইনকোটকে আমরা রেইন জ্যাকেটও বলতে পারি, রেইন জ্যাকেট, রেইন জ্যাকেট। আর এখানে কিন্তু আমরা সিম্পল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করেছি, কারণ ইজ গোয়িং অর্থাৎ চলেছেন বোঝাচ্ছে, এই কারণে। চলো পরের বাক্যটি লক্ষ্য করি। সঙ্গে তার আর্দালি তুর্কি মিয়া, তাহলে কি আর্দালি দ্য তুর্কিশ সার্ভেন্ট ইজ উইথ হিম, অর্থাৎ এই যে ওনার যার কথা বলা হলো কর্তাবাবু, তার সাথে কে রয়েছেন, তার সাথে রয়েছেন আর্দালি তুর্কি মিয়া, অর্থাৎ তার যে তুর্কিশ সার্ভেন্ট আর্দালি সে রয়েছেন। তাহলে আর্দালি দ্য তুর্কিশ সার্ভেন্ট ইজ উইথ হিম, তার সাথে রয়েছেন তুর্কিশ সার্ভেন্ট। তো সার্ভেন্টেরও আমরা এখানে দেখে নেব। সার্ভেন্টের আমরা জানি কি মিনিয়াল, মিনিয়াল মানেও সার্ভেন্ট, বা ভার্লেট, ভার্লেট মানেও সার্ভেন্ট, বা অ্যাটেন্ডেন্ট, অ্যাটেন্ডেন্ট মানেও সার্ভেন্ট। তো এই সমস্ত ওয়ার্ড আমরা জেনে নেব। আমাদের আরও ইংলিশটাকে আরও বেশি উন্নত করতে, আরও বেশি সমৃদ্ধ করতে আমাদের বেশি বেশি ওয়ার্ডের প্রয়োজন। তো যখন যে ওয়ার্ড আমাদের মনে পড়বে সেই ওয়ার্ড দিয়ে কিন্তু আমরা ট্রান্সলেশন শুরু করে দেবো, কারণ ট্রান্সলেশনের ক্ষেত্রে আমরা খুব অল্প সময় নেব, যাতে আমরা 1 ঘন্টার মধ্যে দুটো ট্রান্সলেশনকে তাড়াতাড়ি কমপ্লিট করতে পারি। চলো পরের বাক্যটি লক্ষ্য করি। গর্ত সব ভরে গিয়ে ব্যাঙের বাসা হলো। তাহলে গর্ত সব ভরে গিয়ে অর্থাৎ কিসে ভরে গেছে, বৃষ্টি হচ্ছে যেহেতু প্রচুর বৃষ্টির জলে ভরে গেছে। তাহলে কি বলবো যে অল দ্য হোলস অর্থাৎ সমস্ত গর্ত বা সব গর্ত ওয়্যার ফিল্ড উইথ ওয়াটার অর্থাৎ জলে ভরে গেছে বা জলে পরিপূর্ণ রয়েছে, অ্যান্ড বিকেম এবং হয়ে উঠেছিল দ্য শেল্টার্স অফ ফ্রক্স অর্থাৎ ব্যাঙেদের বাসা বা ব্যাঙেদের আশ্রয়স্থল হয়ে উঠেছিল। তাহলে এটাকে কিন্তু আমরা দুটো সেন্টেন্স অ্যান্ড দিয়ে যুক্ত করে লিখব। ভরে গিয়ে অর্থাৎ গিয়েছিল এবং ব্যাঙের বাসা হলো, এইভাবে লিখব। তাহলে অল দ্য হোলস ওয়্যার ফিল্ড উইথ ওয়াটার অর্থাৎ সমস্ত গর্তগুলি জলে ভরে গেল বা পরিপূর্ণ হয়ে গেল, অ্যান্ড বিকেম দ্য শেল্টার্স অফ দ্য ফ্রক্স এবং সেগুলি কি হলো ব্যাঙেদের আশ্রয়স্থল বা ব্যাঙেদের বাসায় পরিণত হলো। তো ফিল্ড, এই ফিল্ডকে আমরা কিন্তু লোডেডও বলতে পারি, লোডেড, লোডেড অর্থাৎ ভর্তি হয়ে যাওয়া বা ভরে যাওয়া, বা আমরা ফ্লাশও লিখতে পারি, ফ্লাশ, ফ্লাশ মানেও ভরে যাওয়া। আর এখানে আমরা শেল্টার্স, শেল্টার্সকে কিন্তু আমরা বলতে পারি কি, শেল্টার্সকে আমরা বলতে পারি যে হোমস, হোমস অর্থাৎ বাসা তৈরি হওয়া। হোম মানে আমরা জানি ঘর, কিন্তু এখানে আমরা হোমস মানে বাসাও জানি। তাহলে বিকেম দ্য শেল্টার্স অফ ফ্রক্স অর বিকেম দ্য হোমস অফ ফ্রক্স, অথবা বিকেম দ্য নেস্ট অফ ফ্রক্স অর্থাৎ ব্যাঙেদের বাসা। তো এই সমস্ত কিছু আমাদের লিখে নিতে হবে। তো চলো পরের বাক্যটি লক্ষ্য করি। পাড়ার নর্দমাগুলো জলে ছাপিয়ে গেছে, গেছে যেটা ইতিমধ্যে গেছে, অর্থাৎ এখানে কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব, প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব, যেটা হয়ে গেছে ইতিমধ্যে সেটার জন্য আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি, কিন্তু বর্তমানে যার প্রভাব এখনও আমরা দেখতে পাচ্ছি। তাহলে কি দ্য সারাউন্ডিংস, এখানে অ্যাপোস্ট্রোফিস ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ পার্শ্ববর্তী যে সমস্ত জায়গাগুলো সেগুলিকে বোঝানো হচ্ছে। দ্য সারাউন্ডিংস ড্রেন্স অর্থাৎ পাশের বা গ্রামের বা পাড়ার যে ড্রেন্সগুলো রয়েছে অর্থাৎ নর্দমাগুলো রয়েছে কি হ্যাভ ওভারফ্লোড অর্থাৎ সেগুলো প্লাবিত হয়ে গেছে বা জলে ছাপিয়ে গেছে। তো সারাউন্ডিংসকে আমরা আরও সহজভাবে আমরা কিন্তু লিখতে পারি কি নেইবার্স, নেইবারহুড,
কি বলতে পারি, নেইবারহুডস, দ্য নেইবারহুডস ড্রেনস, আমরা নেইবারহুড ড্রেনস বলতে পারি, বা নেইবারহুডস আমরা ড্রেনসকেও বলতে পারি সুয়ার্স, সুয়ার্স, এগুলো তোমরা লিখে নিও। বা গাটার্স বলতে পারি, নেইবারহুড হুডস গাটার্স। আর কি ওভারফ্লোড, বা ওভারফ্লোডকে আমরা ফ্লাডেডও বলতে পারি, ফ্লাডেড অর্থাৎ প্লাবিত হয়ে যাওয়া। চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। তো বন্ধুরা এখানেই শেষ। আশা করি তোমাদের ক্লাসটি খুবই ভালো লেগেছে এবং এই ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট ছিল এই কারণ আমরা দেখি বিগত যদি বছরগুলোতে লক্ষ্য করি তো আমরা দেখতে পাবো এই ধরনের কিন্তু অর্থাৎ এই বইটি থেকে বেশিরভাগ ট্রান্সলেশন কমন এসেছে এবং এইখান থেকেই প্রতি বছর দিয়ে থাকে। তোমরা যারা চ্যানেলে প্রথম তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, কারণ এই ধরনের যে সমস্ত ভেরি ইম্পর্টেন্ট যে সমস্ত ক্লাসগুলো সেগুলো আসতেই থাকবে। আর যারা প্রতিনিয়ত ক্লাস দেখো এবং ক্লাসের জন্য যারা বলতে থাকো যে ক্লাস কন্টিনিউ করার জন্য, তাদের তো অসংখ্য ধন্যবাদ। তোমাদের জন্য অবশ্যই ক্লাস থাকবে, তোমরা ফলো করতে থাকো। আশা করি তোমাদের ট্রান্সলেশন খুবই পরীক্ষায় সহজ হয়ে যাবে এবং তোমরা সেখানে দুটো পরীক্ষায় অ্যাটেম্প্ট করে আসতে পারবেই। ক্লাসটির চ্যানেলটির অবশ্যই পাশে থেকো, তাহলে ট্রান্সলেশনে তোমাদের কোনো অসুবিধা হবে না এবং যতটা পারবো তোমাদেরকে হেল্প করে যাব। ধন্যবাদ তোমাদের সকলকে।